রমজানের দ্বিতীয় দিনে ইফতার বাজারের খবর জানবো। আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন বেইলি রোড এলাকায়, সেখানকার খবর জানাবেন তিনি। শান্ত, দ্বিতীয় দিনে ইফতার বাজারের বেচাকেনা ও মানুষের সমাগম কেমন দেখছেন আপনি জানাবেন। আমি আছি বেইলি রোডে এবং এখানে বলতে হবে যে প্রায় আধা ঘন্টা হলো মানুষজন কিন্তু এখানকার যে বিভিন্ন ইফতারের দোকানগুলো রয়েছে, রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানে কিন্তু আসতে শুরু করেছেন এবং বেশ ভালোই বেচা বিক্রি শুরু হয়েছে। এখন পর্যন্ত বলতে হবে যে তাদের যে প্রথম পছন্দের তালিকা বা বেশি বিক্রি হওয়ার যে বিষয়, সেটি হালিমের দিকে মানুষের আকর্ষণ বেশি রয়েছে। একই সাথে ইফতার বাজারগুলোতে বিভিন্ন ধরনের ভাজা পোড়ার আইটেম, কাবাব আইটেম, পরোটা রয়েছে, রুটি রয়েছে, মিষ্টান্ন আইটেম, জিলাপি রয়েছে, খিরসা বা ফালুদা ধরনের আইটেম রয়েছে এবং বিভিন্ন ধরনের ভাজা পোড়া আছে এবং কারি আইটেম রয়েছে। সব কিছু মিলে বলতে হবে যে ইফতারকে আসলে একদমই সম্পূর্ণ করার জন্য যে ধরনের খাবার রাখা প্রয়োজন, যত ধরনের খাবার রাখা প্রয়োজন, সেই খাবারগুলো তারা কিন্তু এখানে আয়োজন করেছেন এবং ক্রেতারা যারা রয়েছেন, রোজাদার যারা রয়েছেন, তারা তাদের পছন্দ মতো ইফতারগুলো সংগ্রহ করছেন এবং দাম নিয়ে এখানকার বিক্রেতা যারা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে তারা সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই সমিতির পক্ষ থেকে যে কোনোভাবেই তাদের যে দাম রয়েছে সেই দাম মূল্য বৃদ্ধি করবেন না, অর্থাৎ গেল বছরের দামেই কিন্তু এখানকার ইফতারগুলো বিক্রি হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু বেশ স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যেই তাদের খাবারগুলো সংগ্রহ করছেন, ইফতারগুলো সংগ্রহ করছেন। শান্ত, ধন্যবাদ আপনাকে।